আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে এবার কিন্তু অনেক এনজয় করলাম আলহামদুলিল্লাহ। আর এটা ছিল আমার আম্মার মরিচের বাগান, আর এখানে বেগুনের গাছও ছিল। 2-3 দিন পর পর এভাবে গাছের বেগুন মরিচ তুলে আনা হয়। আজও অনেকগুলা মরিচ কাঁচা মরিচ তুলে আনলেন। লাইটের নিচে কি সুন্দর পাখি বাসা করেছে। আর এদিকে একটা ঘোড়ার গাড়ি ধান নিয়ে যাচ্ছিল মাশাআল্লাহ। আর বাগনাকে মামায় কাঁধে নিয়ে হাঁটছিল। এখানে আমার ভাইয়া শিং মাছ নিয়ে আসছেন বাজার থেকে, এগুলা বিলের শিং মাছ। সাথে ছিল গুতুম মাছের ছোট ছোট পোনা। মাশাআল্লাহ, এই পোনাগুলা খেতে এত মজা। এটা শুধুমাত্র বৈশাখ মাসেই পাওয়া যায়, আর অন্যান্য সিজনে পাওয়া যায় না। আর সাথে অনেকগুলা ডিম নিয়ে আসছেন হাঁসের। আর এখানে ছিল গরুর মাংস, দুপুরে রান্না করার জন্য মাংস নিয়ে আসছেন। এখানে কি রান্না হচ্ছে? আমাদের মাটির চুলায় রান্না করা হচ্ছিল, আর মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। আলহামদুলিল্লাহ, এবার বাড়িতে গিয়ে অনেক ধরনের মজার শাক খেয়েছি। তার মধ্যে পাট শাক ছিল। আর পাট শাক কিন্তু যত ছোট করে কাটা যায় ততই মজা। এই যে এখানে আমার আপু শাকগুলোকে কেটে দিচ্ছিলেন রান্না করার জন্য। সবাই কিন্তু অনেক সুন্দর করে পাট শাকটা কাটতে পারেন না। মাশাআল্লাহ, আমার বড় আপু কিন্তু অনেক সুন্দর করে ছোট ছোট করে পাট শাকটা কেটেছেন। আর এদিকে বাচ্চাদেরও চুল কাটানো হচ্ছিল, বাড়িতে নাপিতকে নিয়ে আসছেন। আমার বোনের ছেলেদের ও আমার বাচ্চাদের চুল কাটানোর জন্য নাপিতকে নিয়ে আসছিলেন বাড়িতে। এক এক করে সব বাচ্চাদের চুল কেটে দিচ্ছিলেন নাপিত। আর অনেক সুন্দরও হয়েছিল চুল কাটা, একদম ফরমালিন মুক্ত কাচের পাকা কলা। আর এখানেও আরো কি কি আম্মা নিয়ে আসছেন, এগুলোও কিন্তু অনেক মজা চায়ের সাথে খেতে। আর এখানে আমার চাচি পাকা বানাচ্ছিলেন। চাচি আসলে এগুলা শখের বসে করে থাকেন, অনেক সুন্দর করে পাকা বানিয়েছেন। এই যে দেখুন, এখানে উনি নামও লিখে ফেলেছেন। মাশাআল্লাহ, কতটা দক্ষ উনি এইসব কাজে। দেখুন কিভাবে সুন্দর করে নাম লিখে ফেলেছেন সব পাকায়। আর আমিও রেকর্ড করে নিয়ে আসলাম, আমার কাছে এত ভালো লেগেছে জিনিসগুলা, আপনাদের সাথেও শেয়ার করলাম। ওনার ছেলেদের নাম দিয়ে পাকাগুলো বানিয়েছেন, আর এত সুন্দর ডিজাইন করা, আর এত আরামের বাতাস লাগছিল মাশাআল্লাহ। এগুলা কিন্তু বানাতে অনেক কষ্ট হয়, আর অনেক ধৈর্যের ব্যাপার এগুলা বানানো। বাঁশ থেকে বেত তোলা, কালার করা, তারপর নকশা করা, আবার ফিনিশিং করা, অনেক কঠিন ব্যাপার এগুলা আসলে। তারপরেও চাচি শখের বসে এগুলা করে থাকেন। আমি মনে করি ভালো, বেকার থাকা থেকে কোনো কিছু করা অনেক ভালো। এখানেই দেখুন কিভাবে কতটা পেঁচ দিয়ে তারপর এটাকে বাদ দেওয়া হচ্ছিল। আমরা যতই উন্নত প্রযুক্তির জিনিস ব্যবহার করি না কেন, আমাদের দেশীয় জিনিস প্রত্যেকের ঘরেই পাবেন। আর আমিও আসার সময় 5টা পাকা নিয়ে আসছিলাম। আর আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কেউ চাইলে নামও দিয়ে বানাতে পারবেন। আর এই তো সকালবেলায় আমি একটু ছবি তুললাম বাড়ির, আর সকালে খিচুড়ি বানানো হচ্ছিল এদিকে। আর এখানে আমার বোন আমাদের জন্য শাসলিক বানাচ্ছিল। মাশাআল্লাহ, মুরগি কি সুন্দর বাচ্চাদের নিয়ে এখানে ধান খাচ্ছিল। মাশাআল্লাহ, এগুলো ছিল আমার আম্মার মরিচের বাগান থেকে তোলা মরিচ। এগুলা পাকার পর শুকিয়েছেন। আর মরিচগুলা কিন্তু অনেক জাল ছিল। এই তো এভাবে কাঁচা মরিচ লাল হওয়ার পর এভাবে শুকিয়েছেন। আলহামদুলিল্লাহ, এবার কিন্তু বাড়িতে গিয়ে অনেক মজার মজার ফ্রেশ খাবার খেলাম। আল্লাহর কাছে শুকরিয়া সবকিছুর জন্য। আর এখানেও ছিল হাঁসের মাংস, রোস্ট, মুরগি ভুনা, মাছ, আরো সবজি, আরো
অনেক ধরনের খাবার খেয়েছি, সবগুলা কিন্তু রেকর্ড করা হয় নাই। আর এদিকে মায়ের মন দেখুন, মেয়েকে হাঁসের ডিমও দিয়ে দিচ্ছিলেন। এগুলো আমার বাসায় দেওয়ার জন্য আম্মা রেডি করছেন। আর বাগান থেকে গিয়ে কাঁচামরিচ বেগুনও নিয়ে আসলেন পেড়ে আমাদের জন্য। আর আমি বলেছিলাম একটা কাঁচামরিচের গাছ নেব, তাই আব্বা আমার জন্য গাছটা তুলে দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, বাড়িতে গেলে অনেক আদর করেন সবাই। আল্লাহ যেন আমার মা বাবা ভাই বোন বাড়ির সবাইকে অনেক ভালো রাখেন, এই দোয়াই করি, আমিন। আর এটা আমার আম্মার ক্ষেতের মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ আমাদেরকে একটা দিচ্ছিলেন, বললেন যে কোনটা নি বানিয়ে নাও, আর আমি একটা পছন্দ করে নিয়ে আসলাম। আর এই তো এখানে অনেকগুলা কচু শাকও দিয়ে দিয়েছেন, আর মরিচের গাছও ছিল, সবগুলা নিয়ে গাড়িতে তোলা হচ্ছিল। মাশাআল্লাহ, এখানে রায়ান সোনা বসে খেলা করছিল। আর এই যে আমার সবাই আমাদেরকে জিনিসপত্র এনে গাড়িতে তুলে দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা সময় পার করলাম সবার সাথে। আবারও আসবো ইনশাআল্লাহ। আর এই তো আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কি সুন্দর মহিষের গাড়ি, আর রাস্তাগুলো অনেক সুন্দর লাগছিল, একটু রেকর্ড করে রাখলাম। আর বাচ্চারা তো আসতেই চাচ্ছিল না, নানা বাড়িতে থাকতে চায়, অনেক পছন্দ করে। আর আমাদের মিনিটাকেও নিয়ে আসলাম, আমার মেয়ে কুলে নিয়ে আদর করছিল ওকে। আমরা কিন্তু সুনামগঞ্জে দিয়েও সিলেটে আসতে পারি, আবার দোয়ারা বাজার দিয়েও আসতে পারি। এটা ছিল দোয়ারা বাজারের ফেরিঘাট। এখানে ফেরির জন্য আমরা অপেক্ষা করছিলাম। সাথে গিয়ে দেখি আমার চাচাতো বোন, বোনের জামাইরাও চলে আসছে একসাথে, সবার দেখা হয়ে গেল আবার ফেরিতে। আবারও দেখা হয়ে অনেক ভালো লাগলো। আর এই তো দোয়ারা বাজারের ফেরিঘাটের কিছু দৃশ্য। এটা ছিল সুরমা নদী, আর এই ছিল ফেরি। ফেরি পার হতে কিন্তু 2-3 মিনিট সময় লাগে। আর যদি ফেরিটা অন্য পারে থাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপরও আমি মনে করি দোয়ারা বাজার দিয়ে সিলেটে গেলে কিন্তু অনেক টাইম বেঁচে যায়। মাশাআল্লাহ, বাচ্চারা অনেক এনজয় করছিল গাড়ির মধ্যে বসে। আর আমরা কিন্তু এখন সাতক চলে আসছি। আর এটা ছিল সুরমা নদীর উপর দিয়ে সাতক ব্রিজ। মাশাআল্লাহ, ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল ব্রিজ। আমি একটু রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, তো আমরা এখন সিলেট চলে আসছি। সিলেট আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। আর এটা হচ্ছে দরগা গেট, বাসার খুব পাশেই চলে আসছি। বাড়ি যাবে ইনশাআল্লাহ, আমরা আবার যাব। এখানে আমার মেয়ে চালতাকে কুমড়া বলছিল। আর এসব কিছু আম্মা আমাদের সাথে দিয়ে দিয়েছিলেন। আমি তো ঘরে এসে অবাক, এত কিছু দিয়েছেন, আমি আসলে জানি না এত কিছু যে দিয়েছেন, মাশাআল্লাহ। আর ঘরে এসে এত বড় একটা দুর্ঘটনা দেখবো কখনো চিন্তাই করি নাই। ঘরে ঢোকার পর দেখলাম ঘরে কোনো ইলেকট্রিক নেই, আর ফ্রিজগুলো বন্ধ হয়েছিল। ফ্রিজের যত মাছ মাংস জিনিসপত্র ছিল আমার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। তারপর একজন ইলেকট্রিশিয়ান নিয়ে আসলেন, আর আনার পর দেখা গেল আমাদের ঘরের মিটারটাই জ্বলে গিয়েছে। যা হয় আল্লাহর ইচ্ছাই হয়, কি আর করার। আমাদের ঘরের তো কোনো ক্ষতি হয় নাই, জাস্ট মিটারটা জ্বলে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গিয়েছিল আর কি।
আর এদিকে এক এক করে আমি সবকিছু বের করে রাখছিলাম। আলহামদুলিল্লাহ এখানে তো কাঁচামরিচ আর সবজি ছিল, চালও ছিল আমাদের ক্ষেতের। সবাইকে আমি ভাগ করে দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে ছিল শুকনা বড়ই আর বড়ইর আচার, এগুলোও আমাদের গাছের বড়ই। ও সপ্তাহ তারার ক্ষেতর আমরা লগে দিয়া দিছেন, ক্ষেতর চাউল, ক্ষেতর ক্ষেতর ইটাও ক্ষেতর হইল খসি মাংস রাস্তা বর ও গরর আসর ডিম দিছেন, এগুলো গাছর খোলা দিছেন, ও আচার ও আরো সপ্তাহ। আর এখানে আমাদের জন্য কাপড়ও দিয়ে দিয়েছেন আব্বা, আমাদের নায়রি কাপড়। আর আম্মা আমাদের জন্য রাত্রের খাবারও দিয়ে দিয়েছিলেন। এখানে ছিল রোস্ট, ডিম বোনা, হাঁসের মাংস, আর এখানে ছিল গুতুম মাছের পোনা বোনা, মাশাআল্লাহ। আর এখানে ছিল আমাদের জন্য আখনি। আলহামদুলিল্লাহ এসব কিছু ছিল আমার মায়ের ভালোবাসা আমার জন্য। মাশাআল্লাহ পরের দিন পর্যন্ত এই খাবার দিয়ে আমার চলে গিয়েছিল। আর মনোয়ারা কচু শাকগুলো কেটে দিল, এগুলো এখন সিদ্ধ দিয়ে রেখে দেব ফ্রিজে। আর এখানেও ছিল নাগামরিচ, লেবু। আসুন আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এই যে ছোট ছোট হাত পাকা দেখছেন, এগুলো আমার আম্মা আমার বাচ্চাদের বানিয়ে দিয়েছিলেন। আর আমি ওগুলা অনেক যত্নে রেখে দিয়েছি, আমার বাচ্চারা মাঝে মধ্যে নিয়ে খেলা করে। আর এই যে বড়গুলা, এগুলা এবার নিয়ে আসছি বাড়ি থেকে, এগুলা আমার চাচি বানিয়েছেন। মাশাআল্লাহ এই পাকাগুলা দেখতে অনেক কিউট ছিল, অনেক সুন্দর লাগছিল। আর এত হালকা, আর বাতাস করলে অনেক বাতাস লাগছিল। আর এই পাকাগুলা এনে আমি গিফট হিসাবে আমার ননাস খালাকে গিফট করেছি। মাশাআল্লাহ ওনারা সবাই কিন্তু অনেক খুশি হয়েছেন এগুলা পেয়ে। আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি অনেক ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।